This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলা থেকে শহরে ফিরে আসি। সল্ট লেক যেন আন্দোলনের পীঠস্থান হয়ে উঠেছে। 11 দিন ধরে সল্ট লেকের সেক্টর 5 এর স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা, আর আজকে সেই সল্ট লেকের করুণাময়ীতে রাস্তায় নেমে এলেন হবু শিক্ষকরা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন নিয়োগ দিচ্ছেন এসএসসি, আর কত অপেক্ষা করতে হবে প্রশ্ন তুলে আজ এসএসসি ভবন অভিযানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। আর তাতেই ধুন্ধুমার কাণ্ড যে ছবি আমরা দেখাচ্ছি। চাকরি প্রার্থীদের আন্দোলনের মাঝেই তারা যখন রাস্তায়, তখনই একটা খবর সামনে এসেছে, প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। গত কয়েকদিন থেকেই যেন আন্দোলনের পীঠস্থান হয়ে উঠেছে সল্টলেকের করুণাময়ী থেকে সেক্টর 5 চত্বর। সল্টলেকের প্রাণকেন্দ্র করুণাময়ী থেকে মিছিল করে এসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত সপ্তাহে আপাতত শেষ হয়েছে তাদের অবস্থান বিক্ষোভ। এর মাঝেই আবার উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক। সোমবার আচার্য সদন অভিযানের ডাক 2016 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে স্লোগান তুলে শুরু হয় অভিযান। করুণাময়ীতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ, কিন্তু সেখানে পুলিশের সংখ্যা কম থাকায় তাদের বাধা অতিক্রম করে আচার্য সদনের সামনে পৌঁছে যান আন্দোলনকারীদের একটা অংশ। এর মাঝেই খবর আসে এসএসসি আগামী বুধবার প্যানেল প্রকাশের কথা ঘোষণা করেছে, কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, আমরা ললিপপ চাচ্ছি না, আমরা আজকেই মেনে কাউন্সিলিং চাই, আজকেই প্যানেল চাই। এই রকম ভাবে চপ ললিপপ আমরা অনেক শুনেছি, আর চাচ্ছি না। কোর্ট আমাদের অর্ডার দিয়েছিল 28 তারিখ, আজকে 25 তারিখ আমাদের ডেডলাইন। 4 সপ্তাহ কমিশন কি করছিল? পুরো ভাওতা দিচ্ছে। এটা সম্পূর্ণ আমাদের হাইকোর্টকে রেখে দিয়েছে শ্রীখণ্ডী হিসাবে, শ্রীখণ্ডী দেখাচ্ছে। কমিশন নিজে বলেছিলেন যে আমাদের রায় নেই, তাই দিতে পারছি না, পাবলিককে খাওয়াচ্ছে, আমরা নিয়োগ দিতে চাই। এই দ্বিচারিতা কেন? আপনারা কাদের সঙ্গে দ্বিচারিতা করছেন? চাকরির দাবি নিয়ে আচার্য সদনের পেছনের গেটের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা, শুয়ে পড়েন রাস্তায়। পুলিশ বুঝিয়ে অবস্থান তোলার চেষ্টা করলেও কাজ হয়নি। অনড় আন্দোলনকারীদের সঙ্গে এরপর শুরু হয় পুলিশের ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু নাছোড় বান্দা, তাদের কিন্তু এক এক করে তুলে নিয়ে যাচ্ছে। কাউন্সিলিং এর অর্ডার দিতে হবে আমাদের। অনেক কষ্ট সহ্য করেছি, আর কত কষ্ট লেখাপড়া করে কষ্ট করেছি, আর কত কষ্ট করবো। এইরকম ধস্তাধস্তিতে একবার পা ভেঙেছে, আবারও ভাঙবে। ভেঙে দিন, আমাদের আর কিচ্ছু বাকি নেই। টেনে হিচড়ে আন্দোলনকারীদের আচার্য সদনের সামনে থেকে বাসে তোলে পুলিশ। 28 অগস্টের নির্দেশে 4 সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশের সময়সীমা দেয় আদালত। সেই সময়সীমা 25 তারিখ শেষ হচ্ছে, আর সেদিনই প্যানেল প্রকাশের কথা জানালো এসএসসি। শিক্ষামন্ত্রী বলেছিলেন পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে, তবে চাকরি প্রার্থীদের দাবি যে অন্য। সুশোভন ভট্টাচার্য, সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আরজি করে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে নাগরিক সমাজের একটা বড় অংশ তো রাস্তায় নেমে এসেছিল, তাই না? রাস্তায় নেমে এসেছিলেন ছাত্র ছাত্রীরাও। সেখানেই প্রতিবাদ করায় শিক্ষকের রোষের মুখে পড়তে হয়েছে 2 জন পড়ুয়াকে। সেই শিক্ষক, সেই অধ্যাপক আবার শাসক দলের নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। নিন্দার সরব হয়েছে চিকিৎসক মহল, নিন্দার সরব হয়েছে নাগরিক সমাজ। আরজি করের ঘটনার প্রতিবাদে বারবার ঘুরে ফিরে এসেছে শিরদাঁড়ার প্রসঙ্গ। চাপের কাছে মাথা নত নয়, অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয়। প্রাথমিক স্তরে এই শিক্ষা মেলে শিক্ষাঙ্গনে। নিজের গলাটা ছাড়তে হবে। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও। নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। তিলোত্তমার হয়ে গর্জে উঠতে ছাত্রীদের শিরদাঁড়া সোজা করার পাঠ। হাওড়া তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সেই পাঠ আমজনতার বাহবা কুড়িয়েছে। আর বাঁকুড়ার কলেজের শিক্ষক প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা প্রতিবাদী ছাত্রীদের বয়কট করে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির অনুমতি চান বাঁকুড়া জেলার শারদামণি মহিলা কলেজের পড়ুয়াদের একাংশ। তাই কলেজ গেটের বাইরে স্ট্রিট পেইন্টিং করে প্রতিবাদ জানিয়েছিলেন তারা।
তাতে অংশ নিয়েছিলেন ছাত্রী অপর্ণা মণ্ডল ও প্রেয়সী টুডু, তাই শাস্তির খাঁড়া। অভিযোগ, দুই ছাত্রীকে ভূগোলের ক্লাস করতে বাধা দেওয়া হয়। অভিযোগ ওঠে বিভাগীয় প্রধান তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে। প্রতিবাদে গত শনিবার কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। আমরা ক্লাসে যাই, আমি এবং অপর্ণা আমার সহপাঠী, যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো, আমাদের অপরাধটা কোথায়? তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই, আমরা সাধারণ ছাত্রছাত্রী। যদিও প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাঁতরা পাল্টা ক্লাসে রাজনীতির অভিযোগ তুলেছিলেন। ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়। যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। কলেজের প্রতিবাদী তিলোত্তমাদের উপর শাস্তির খানা নামতেই গর্জে ওঠে নাগরিক সমাজ। অধ্যাপকের শাস্তির দাবিতে রবিবার রাস্তায় নামেন চিকিৎসক থেকে আমজনতা। শিক্ষকের কাজ হচ্ছে মানুষ ছাত্রছাত্রীদের মেরুদণ্ড তৈরি করা, বিবেকবোধ তৈরি করা, জাগিয়ে তোলা। সেইটা না করে তিনি সেটাকে ধ্বংস করছেন, সেটার উপরে স্বৈরাচারী একটা পদক্ষেপ নিয়ে আসছেন, একটা থ্রেট কালচারের পরিবেশ এই কলেজের মধ্যে তৈরি করছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি শাসক দলের নেতা বলেই প্রতিবাদী ছাত্রীদের কণ্ঠরোধের চেষ্টা নিয়ে চুপ কলেজ কর্তৃপক্ষ? বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো, এটার আমার উত্তর কি আছে? গত কয়েকদিনের লাগাতার বিতর্ক। সূত্রের খবর, সোমবার সেই দুই ছাত্রী ভূগোলের ক্লাস করেছেন। ক্লাস নিয়েছেন অধ্যাপক শ্যামল সাঁতরাই। চাপে পড়েই কি পিছু হটলেন প্রাক্তন মন্ত্রী? বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হিরক মুখার্জি, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে থ্রেট কালচার আর রাজনীতিকরণের বিরুদ্ধে সরব পড়ুয়ারা। তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্র নেতাদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ কলেজের পড়ুয়াদের। প্রিন্সিপালকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এবার বিটি রোড অবরোধ করে প্রতিবাদ বিআইটির পড়ুয়াদের, যে ছবি আমরা দেখাচ্ছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে থ্রেট কালচারের খবর উঠে আসছে। কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়াও টলিপাড়া এমনকি মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের রমরমা। এবার শহরের সিথির মোড়ের অন্তর্গত বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে থ্রেট কালচার এবং রাজনীতিকরণের প্রতিবাদে পড়ুয়ারা একাধিকবার প্রিন্সিপালকে চিঠি লিখেও কোনো কাজ না হয় এবার বিটি রোডের উপরেই ধর্ণা অবস্থানে বসলেন বিআইটির পড়ুয়ারা। তাদের দাবি, যেভাবে রাজনৈতিকরণ করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র গোষ্ঠী যারা, তাদের নেতৃত্বের হুমকি এবং থ্রেটের মুখে পড়তে হচ্ছে কলেজের পড়ুয়াদের, এর সুরাহা অতি সত্বর হওয়া দরকার বলে মনে করছেন সাধারণ পড়ুয়ারা। আর ঠিক সেই কারণেই এবার বিটি রোডে প্রতিবাদে বসলেন তারা। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র, TV9 বাংলা।